বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন বা আমি আপনাকে যদি বলি, কেউ যদি আপনাকে ফ্রিতে 55 টাকা করে প্রতি মাসে দিয়ে থাকে এবং আপনাকে 2.5 লক্ষ টাকার জীবন বীমা কভারেজ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে, তো আপনি এটা নেবেন না। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি মাত্র বাড়িতে বসেই প্রতি মাসে 55 টাকা করে পেয়ে যাবেন এবং আপনি হাসপাতালে ভর্তি হলে আপনি প্রতিদিন 500 টাকা করে পাবেন। একই সঙ্গে আপনি জীবন বীমা বা দুর্ঘটনাজনিত কোনো অসুখ হলে কিংবা কোনো কারণে আপনার দুর্ঘটনা ঘটলে আপনি 2.5 লক্ষ টাকা এখান থেকে পেয়ে যাবেন। এমন একটি প্রকল্প যেটি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় রয়েছে, অথচ আপনারা হয়তো জানেন না। আজকে আমরা এই প্রকল্পের সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। আপনি শুধুমাত্র হাসপাতালে ভর্তি হলেই কিন্তু এক্ষেত্রে আপনি প্রতিদিন কিন্তু 500 টাকা করে পেয়ে যাবেন এবং রাজ্য সরকারের এই প্রকল্পে আপনি আজই কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদন করলে আপনি এই সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন। তো কী সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে এই টাকাটি পেতে হলে এবং আপনি কীভাবে আবেদন করতে পারবেন জানতে হলে আজকের এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই প্রকল্পের নাম রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম, যদিও আমার ভিডিওগুলি কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমি জানাতে চাইবো যে আপনার এই প্রকল্পের সম্পর্কে একটু জেনে থাকুন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 18 থেকে 60 বছর বয়সের পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করলে কিন্তু সকলেই কিন্তু 2 লক্ষ টাকার জীবন বীমা কভারেজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার পাশাপাশি 60 বছর হলে আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ 2 লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। চিকিৎসার জন্য আপনি যদি হাসপাতাল কিংবা নার্সিংহোমে ভর্তি হন, এক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন অন্তর 500 টাকা করে আপনি ক্ষতিপূরণ পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে হবে। কেবলমাত্র আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা দুয়ারে সরকার শিবিরে গিয়ে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপর নিশ্চিত হয়ে যাবেন আপনার কর্মদিবসের নিরাপত্তা এবং জীবনের ক্ষতিপূরণের বীমা সম্পূর্ণটাই পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না। আপনি চাইলে দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকার প্রকল্প রয়েছে, সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনি এই প্রকল্পের আবেদনটা করলেই সেখানে কিন্তু হয়ে যাবে, কিংবা আপনি চাইলে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এই প্রকল্পটি অসংগঠিত শ্রমিকদের জন্য 2 লক্ষ টাকা বিমা কভারেজ দিয়ে থাকে। পাশাপাশি এটি আর্থিক নিরাপত্তাও প্রদান করে থাকে। যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, পুরুষ কিংবা মহিলা অসংগঠিত শ্রমিক খাতে সেই সমস্ত মহিলা কিংবা পুরুষরা আবেদন করতে পারবেন বা নাম নথিভুক্ত করতে পারবেন। সাধারণ পদ্ধতিতে সহজ এবং সরলভাবে কিন্তু আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও কী রয়েছে তথ্য হিসাবে, আপনি যদি শহরে কিংবা গ্রাম অঞ্চলে চিকিৎসার ক্ষেত্রে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা পাবেন এবং একই কারণে আপনি কিন্তু প্রতি মাসে নয় প্রতিদিনই আপনি 500 টাকা করে পাবেন। এবং কীভাবে পাবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি নাম নথিভুক্ত করলে সরকার তার অ্যাকাউন্টে প্রতি মাসে 55 টাকা করে জমা করবে এবং এই টাকা কিন্তু আপনার ইন্টারেস্টও থাকবে। তবে 60 বছর বয়স হলে আপনি চক্রবৃদ্ধি সুদের হারে যে টাকা সঞ্চয় করেছেন সেই টাকা তো পাবেন, সেই সঙ্গে এর যে একটি সুদ ইন্টারেস্ট সেটিও পাবেন। এছাড়াও সর্বোচ্চ আপনি 2.5 লক্ষ টাকা এককালীন পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। এরপরেও যদি আপনার কোনো দুর্ঘটনাজনিত কারণে 60 বছরের মধ্যে মৃত্যু হয়, তবে আপনার পরিবারকে দেওয়া হবে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। স্বাভাবিকভাবে যদি আপনি মৃত্যু হয়, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 50,000 টাকা ক্ষতিপূরণ। এবং দুর্ঘটনাজনিত কারণে যদি আপনার অঙ্গহানি হয়, সেক্ষেত্রে আপনি পাবেন ক্ষতিপূরণ। এই যে বললাম যে দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি, মানে আপনি মনে করুন আপনি দুর্ঘটনার কারণে আপনার হাত পা ভেঙে গেছে কিংবা আপনি পঙ্গু হয়ে গেছেন, কোনো ক্ষেত্রে ক্ষতি হয়, তবে সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ সম্পূর্ণ পেয়ে যাবেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের নির্মাণ কর্মীদের জন্য সংযুক্ত করা হয়েছে লস অফ এমপ্লয়মেন্ট নামে একটি আর্থিক নিরাপত্তা। অর্থাৎ কোনো কর্মী হসপিটালে ভর্তি হলে প্রথম 5 দিন তাকে 500 টাকা করে প্রদান করা হবে। 5 দিনে 500 করে প্রদান করা হবে, মানে 5 5 25, 2,500 টাকা প্রদান করা হবে। তারপর প্রতিদিন 200 টাকা করে 1 বছরে সর্বোচ্চ 20,000 টাকা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে। তবে এটি আপনি হাসপাতালে কিংবা নার্সিংহোম থেকে পেয়ে যাবেন। এটি হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরে ডিসচার্জ সার্টিফিকেট সেখান থেকে নিয়ে যাবেন এবং নেওয়ার পরে আপনার নিকটবর্তী শ্রম দপ্তরে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে আপনার ওই ফর্মটি বা ওই যে ডিসচার্জ সার্টিফিকেটটি জমা দিলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি পেয়ে যাবেন। তো এই বিষয় বা সামাজিক সুরক্ষা যোজনার ক্ষেত্রে আমি আরও একটি ভিডিও সম্পর্কে তুলে ধরব। তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তারা চাইলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই
যে আপনাদের সুবিধাটা আপনি নিতে পারবেন। ততক্ষণে বন্ধুরা ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিও কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাকে কমেন্টের রিপ্লাই চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন।